আসসালামু আলাইকুম। আপনারা আমাদের কাছে জানতে চাইছেন আমরা শীতে কিভাবে গাছের যত্ন নেই এবং কি, কি সার ব্যবহার করে থাকি। তো ইনশাআল্লাহ আজকে কোন গাছে কি, কি সার প্রয়োগ করব, কি, কি করলাম তো সেগুলো বলার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। তো যাতে আপনারা আমাদের পরবর্তী আপডেটগুলো জানতে পারেন, তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আপনাদের ছাদ বাগান বা গাছকে সুরক্ষিত রাখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নামাজ পড়ে ছাদে চলে আসলাম, দেরি করলাম না কারণ নামাজটা ফরজ, এজন্য নামাজ সবাইকে পড়তে হবে। তো নামাজ পড়ে আসার পরে অবশ্যই আব্বু কাজ শুরু করে দিয়েছে। প্রত্যেকটা গাছের প্রায় ফুড কাটিং করা হচ্ছে শীতের সময়। তো শীতের সময় যেগুলো গাছের ফল আসবে বা ফুল আসবে সেগুলো গাছে আমরা ফুড কাটিং করতেছি। যেমন তার ভিতরে আপেল গাছ আছে, আঙুর গাছ আছে। তো এই দুটো গাছ বেশি, বেশি করে আমরা রক্ষণাবেক্ষণ করতেছি কারণ সামনে এগুলোতে ফল আসবে। এর জন্য আঙুর গাছ এবং আপেল গাছ বেশি ফুড কাটিং করতেছি আমরা। তো আব্বু ওদিকে কাটতেছিল। এগুলো খুবই জরুরি। ছাদ বাগানে যদি আপনি যদি ভালো ফল আশা করে থাকেন তাহলে আপনাকে এগুলো অবশ্যই করতে হবে। তো আব্বু এগুলো করতেছিল কারণ এগুলো না করলে সমস্যা হবে। তো যেহেতু আমরা আঙুর গাছগুলোকে আমাদের রক্ষণাবেক্ষণে রাখবো বা ফুড কাটিং করবো, এর জন্য আমরা আঙুর গাছগুলোকে সাইডে আসলাম। আঙুর গাছগুলো এসে তারপরে আমরা আঙুর গাছের যে ময়লা ছিল সেই ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। তো পরিষ্কার করে দেওয়ার পরে তারপরে আমরা আঙুর গাছের যে চারি সাইডে যে মাটিগুলো সেগুলো খুলে দিচ্ছিলাম কারণ এগুলো শক্ত হয়ে গেছিল মোটামুটি। শক্ত বলা ভুল হবে, আবার মোটামুটি নরমই ছিল। তো এইজন্য আমরা যেহেতু সার দিব, সেহেতু আমরা চারি সাইডে সার দিব। এইজন্য আমরা চারি সাইডে মাটিগুলো আগলে করে নিচ্ছিলাম যেন সেগুলি কোনো ক্ষতি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এদিকে আপেল গাছে ফুড কাটিং করা হচ্ছে। সেই আপেল গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের ছাদ বাগানে মোটামুটি ৫ থেকে ৭ টা আপেল গাছ আছে। কাশ্মীরি আপেল আছে, অনেক রকম আপেল গাছ আছে। তো আপেল হলে ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে দেখাবো। তো এদিকে আব্বু সার প্রস্তুত করতেছিল গাছে দেওয়ার জন্য। প্রত্যেকটা গাছে দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাপ করতেছিল। সারগুলোর ভেতরে পটাশ, ইউরিয়া, ফসফেট, সামুদ্রিক শৈবাল, দানাদার অনুখাদ্য, টিএসপি, কম্পোস্ট সার, দানাদার কীটনাশক, ইউরিক অ্যাসিড এগুলো ছিল। প্রত্যেকটা সার নির্দিষ্ট পরিমাপ করে নিচ্ছিল। একেকটা গাছের জন্য নির্দিষ্ট পরিমাপ করে নিচ্ছিল। তো পরিমাপ করা হয়ে গেলে মিক্সার করতেছিল, সব ভালোভাবে মিক্স করতেছিল। তো মিক্স করার পরে আমরা তখন গাছের গোড়ায় চলে আসলাম। তো গাছের সাইডে যে খুঁড়েছিলাম একটু আগে, তো সেই গাছের সাইডে আমরা ভালোভাবে ছিটিয়ে দিচ্ছিলাম। তো ছিটিয়ে দেওয়ার পরে ১ প্যাকেট কম্পোস্ট সার আমরা গাছের গোড়ায় দিয়ে দিব। তারপর গাছের গোড়ায় দেওয়ার পরে তারপরে সুন্দরভাবে সাইডে দিয়ে দেবো যেন কোথাও বাদ না থাকে। তো সাইডে দেওয়ার পরে আমরা মাটি যে উপরে গাছের গোড়ায় সেই মাটিগুলো আমরা ভালো করে হাত দিয়ে সরিয়ে নিয়ে চারিদিকে সমান করে আমরা সেগুলো উপর দিয়ে চাপা দিয়ে ভালোভাবে চেপে দিব। তো আমার বেশি করে মাটি চাপা দেওয়ার দরকার নেই, একবার শক্ত করে দেওয়ারও দরকার নাই, মোটামুটি মাটি চাপা দিলে হবে। তো আমরা এরকমভাবে প্রত্যেকটা গাছে আমরা একই রকমভাবে সার প্রয়োগ করে আমরা সুন্দরভাবে গাছগুলো ফুড কাটিং করে রেখে দিয়েছি সামনে ফুল আসার জন্য। তো তারপরে আমাদের ছোট ফার্ম আছে, অল্প করে আমরা মুরগি পুষতেছি। তো ফার্মগুলো ভিডিও আপনাদের কাছে খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ। গাছে ডালিম ধরছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভিডিওতে এই কামরাঙা গাছটা দেখাইছিলাম যেখানে অনেক কামরাঙা হয়েছে। তো আলহামদুলিল্লাহ কামরাঙাগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তো আসলে আমাদের এই ছাদ বাগানে অনেকগুলো গাছ আছে। যদি আপনারা কোনো গাছ সম্পর্কে বা আপনারা কোনো গাছ নিয়ে যদি কোনো সাফার করেন বা কোনো সমস্যায় পড়ে যান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যে মুরগিগুলো ঘুরতেছিল সেই মুরগিগুলো আমরা সন্ধ্যা হওয়ার আগে উঠাই ফেলেছি। আর এদিকে ১২ মাসে আম গাছ দেখাইছিলাম, সে ১২ মাসে আম গাছের একটা আম পড়ে গিয়েছে। তো এদিকে লেটুস পাতা দেখেন কত বড় হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দেখতে। আর বিটকপি গাছ লাগাইছিলাম, আপনাদেরকে ভিডিওটা দেওয়া হয়নি, অবশ্যই খুব তাড়াতাড়ি দিব। তো বিটকপি গাছগুলো ইনশাআল্লাহ ভালো হচ্ছে। আর পিঁপেগুলো আমরা ঢেকে রাখছিলাম পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য। তো পিঁপেগুলো দেখতেছিলাম খুলে যে আসলে পাকছে কিনা, তো গায়ে রং চড়ে গেছে, এখনো পাকে নাই। তো পাকলে ইনশাআল্লাহ পেড়ে আপনাদেরকে দেখাবো। খেজুর গাছের ডাল কাটছিলাম, তো খেজুর গাছের ডাল কেটে এই মেডিসিনটা বা কীটনাশকটা দিচ্ছিলাম। যদি কেউ নাম জেনে না থাকেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আর এই যে আম হচ্ছে আম গাছ, তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।